বড় গলায় বলেছিল যে আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে, পালাতে জানি না। পলাইছে, কিন্তু ওর লোকগুলো এখনো ভিতরে আছে। শেখ হাসিনার সরকার ধরে নিয়েছিল যে সে কোনোদিন যাবে না, সে সারা জীবন থাকবে এবং এইভাবে মানুষের অত্যাচার করে, নির্যাতনের নিপীড়ন করে তাদের যে ক্ষমতাকে চূড়ান্ত করবে আর সম্পদের পাহাড় গড়ে তুলবে দেশ এবং বিদেশে। আজকে খবরের কাগজ খুললেই দেখবেন যে আওয়ামী লীগের মন্ত্রীরা কে কত টাকা চুরি করেছে, কে কত টাকা বিদেশে পাঠিয়েছে, তার ফিরিস্তি আপনারা দেখতে পান না। আর একটার পর একটা মন্ত্রী ধরা পড়ছে। আল্লাহর কি বিধান, যারা একদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, এই দেশের আপসীন নেত্রী, অবিসংগত নেত্রী খালেদা জিয়াকে যারা মিথ্যা মামলার সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছিল, তারাই আজকে এই দুর্নীতির দায়ে, চুরির দায়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ তাদেরকে কারাগারে পাঠাচ্ছে। এ আল্লাহর বিধান। আজকে যে হাসিনা অত্যন্ত বাগাড়ম্বর করে বড় গলায় বলেছিল যে আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে, আমি পালাতে জানি না, বলেছিল না? কিন্তু সেই শেখ হাসিনা সেই ছাত্র জনতা উত্তাল তরঙ্গের সুনামি যখন আক্রমণ শুরু করেছে, আসতে শুরু করেছে, তখন অতি দ্রুত গণভবন থেকে বেরিয়ে হেলিকপ্টার নিয়ে পালিয়ে চলে গেছে। তারপর সবাই দেখেছেন এই যে আপনাদের ফেসবুকে এবং বিভিন্ন জায়গায়, তাই না? বন্ধুগণ, আজকে আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ পলাইছে, কিন্তু ওর লোকগুলো এখনো ভিতরে আছে এবং তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। তারা বিভিন্নভাবে দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে। আপনাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গাজীপুর, এখানে তারা গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে অশান্তি সৃষ্টি করতে চেষ্টা করেছে না? কাজ বন্ধ করার চেষ্টা করেছে, বন্ধ করে দিয়েছে। শেষ পর্যন্ত যাই হোক, আমাদের দেশপ্রেমিক শ্রমিক ভাইয়েরা, মালিকেরা বুঝতে পেরেছে, বুঝতে একসাথে আলোচনা করে আবার গার্মেন্টস বুক করেছে। হিন্দু ভাইদের দুর্গাপূজা আসছে, এই দুর্গাপূজাকে কেন্দ্র করেও তারা আমরা বিভিন্ন রকম অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে পারে। আমরা সজাগ থাকবেন। আমি হিন্দু ভাইদের কাছে অনুরোধ জানাতে চাই যে আপনারা বাংলাদেশের নাগরিক, স্বাধীন বাংলাদেশের নাগরিক। আপনারা যেভাবে আছেন, আমরা সবসময় আপনাদের পাশে দাঁড়িয়েছি। বাংলাদেশের ইতিহাস হচ্ছে তাই। আজকে এই পূজার ব্যাপারেও আপনাদেরকে আমরা এই নিশ্চয়তা দিতে পারি যে বাংলাদেশের সমস্ত মানুষ আপনাদের পাশে দাঁড়াবে এবং আপনাদের উপাসনায়, পূজায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, তার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে।